মানুষ দুনিয়ার উন্নতি তোমাকে যেন মাতাল না করে, বিমুখ না করে। নারীকেও বুঝাইতেছেন, পুরুষকেও বুঝাইতেছেন, আল্লাহ সম্মিলিতভাবে সবাইকে বুঝাইতেছেন তোমাকে যেন মাতাল না করে। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার যুবক যুবতীদেরকে আলাদা বুঝাইতেছেন, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক যুবতী যৌবন যেন তোমাদেরকে মাতাল না করে, বিমুখ না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো যৌবন অবস্থায় আমরা কবরের কোলে শোয়ায়া দিলাম। যেই কোনো মুহূর্তে তোমাকেও শোয়ায়া দিতে পারি। বিদায় আমরা গন্তব্যের দিকে কিন্তু ধাবমান, চলমান। কিন্তু আমার এই সমাজের কয়জন লোক পাওয়া যাবে যে জীবন যতটুকুই হোক না কেন, আমি 2 মিনিটের জন্য কখনো বসে ভাবছি যে যাত্রা তো আমার চলমান, একদিন গন্তব্যে আমাকে পৌঁছতেই হবে, চাই ইচ্ছা থাকুক বা ইচ্ছা না থাকুক। সীমারেখা আসতে দেরি, মালাকুল মউত তো থাবা বাড়তে দেরি করবে না, অবশ্যই থাবা মেরা দিবে, উঠায় নিয়ে যাবে। নাইলে এই হাদিস তো কোনোদিন আসতো না যে আল্লাহ কোনো না কোনো পড়বে মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনের বুকে কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। তো আল্লাহ বলবে, আইনাল্লাযীনা কানু ইয়াইশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, আছে আমাদের সমাজে কিছু লোক যারা নিজেকে নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে রাখে, চতুর্দিকে পাহারার পাহারা, সিসি ক্যামেরার মনিটরিং, উঁচা উঁচা দেওয়াল। কখনো মৃত্যুকে স্বপ্নেও ভাবে কিনা এটাও সন্দেহ। আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরা কোথায়? যারা নিজেদেরকে ধরা ছোঁয়ার বাহিরে মনে করত, ওরা কোথায়? মালাকুল মউত বলবে, ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য তো কোনো প্রতিবন্ধকতা ছিল না। জমিন পুরা খালি, যেমন শূন্য ছিল এমনই শূন্য। ইল্লা আহলুস সামাওয়াতি ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। তো আল্লাহ হুকুম দিবে, আকাশ খালি করো। 7 আকাশ খালি হবে, জানা সত্য আবার প্রশ্ন করবেন এইবার। তো বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত ইল্লাল্লাযীনা ইয়াইশুনা তাহতা আরশি, জমিনও নাই আকাশেও নাই, শুধু আপনার আরশের নিচে যারা বিচরণ করে ওরা বাকি আছে। ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আপনি তো চিরঞ্জীব। আল্লাহ বলবে, লাগাও ঝাড়ু আরশের নিচে। ঝাড়ু লেগে যাবে, জানা সত্য জিজ্ঞাসা করবে এইবার। তো বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি, না জমিনে না আকাশে না আরশের নিচে, ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি। আল্লাহ বলবে, নাম বলো। তো বলবে, নাহনু আরবা ওয়া সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আমরা 4 জন আর আপনার আরশ বহনকারী 8 জন, টোটাল 12 জন। 4 জন বলতে জিবরিল, মিকাইল, ইসরাফিল ও মালাকুল মউত। তা আল্লাহ হুকুম দিবে, ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার। তো জবাব আসবে 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী আর আমি আর আপনি চিরঞ্জীব। তো আল্লাহ বলবে, ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হোক। তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে এইবার। তো মালাকুল মউত চিৎকার দিবে আর বলবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। তো আল্লাহ বলবে, ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, কেননা এটি আমার সিদ্ধান্ত, আমার আরশের নিচে যে আছে তার জন্য মউত অবধারিত। আল্লাযী হাইলা ইয়ামুত, যিনি চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, উনি আমার আরশের উপরে বিরাজমান। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মউত, আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। আজকে মৃত্যু সম্বন্ধে উনি কোনো ধারণা রাখেন না। আসেন, অপারেশন চালান, সাকসেস হন, চলে যান। যখন মৃত্যুর যাতনা ঢালবে, উনি চিৎকার দিবে আর বলবে, বি ইজ্জতিকা ওয়া জালালি,
মালিক তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, কোন মুমিন মুসলমান নারী পুরুষের রূহ আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। কসম, এই কথা কোনো দিন আসতো না। এইভাবে আল্লাহ বুঝাইতেন না আমাদেরকে। বিদায় গন্তব্য আমাদের সবার আখিরাত। যাত্রা চলমান, কসম খোদার ওইখানে কিচ্ছু চলবে না। যে প্রশ্নের দিকে আমি নিয়ে যেতে চেয়েছিলাম যে আমরা 2 মিনিটের ভিতরে 2 মিনিটের জন্য কখন ভাবছি কিনা জানি না, বা কয়জন হবে যে নির্জনে বৈশা, আল্লাহওয়ালাদের তরিকা এটাই ছিল যে নির্জনে বৈশা, যেটাকে মোরাকাবা বলে, মোরাকাবা, 2 মিনিট ভাবা যে চলে তো যাব। নারীও ভাববে, পুরুষও ভাববে, যুবকও ভাববে, বৃদ্ধ ভাববে, ধনীও ভাববে, গরিবও ভাববে, সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ ভাববে। কেননা মৌতকে তো ফাঁকি দেওয়া সম্ভব না। আজ পর্যন্ত কেউ পারে না, আর কেউ পারবে না। যদি মৌত নাই আসতো কারো দুয়ারে, তো একজনই ছিলেন। কবি বলতেও বাধ্য হয়েছেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হইতো তো মা মাতা মুহাম্মাদা, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়ার থেকে যাইতেন না। কেননা সমগ্র জগৎটাই তো ওনার রহমতের ছোঁয়ায়। যাই দেখতেছি আর যাই শুনতেছি, যত সৃষ্টি বলেন না কেন, সব আমাদের নবীজির রহমতের ছোঁয়ায় অস্তিত্ব লাভ করতেন। যদি তা না হইতো তো আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ। অর্থ কি বন্ধু? আপনার রহমতের ছোঁয়া লাগতে ছিল আর অস্তিত্বে আসতে ছিল। সব আপনার রহমতের ছোঁয়ায় অস্তিত্ব লাভ করছেন। নাইলে আরেক হাদিসে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না। আদম আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে উনি প্রশ্ন করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় রাখলেন? হাদিস বড় লম্বা। আল্লাহ জিজ্ঞাসা করছেন, কোথায় দেখলে? বলে, দেখি নাই। কোথায় এটা বলেন? প্রথম তো আরশে দেখছি, এখন তো প্রত্যেকটা বস্তুর ভিতরে দেখতেছি জান্নাতে। এই কালেমাই খচিত, ফেরেশতা হোক আর যেই হোক, ফেরেশতাদের কপালে লেখা প্রত্যেকটা ফুলে ফলে তরুলতা, জান্নাতের প্রত্যেকটা জিনিসেই কালেমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কে? তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হইতো তাহলে তোমারও অস্তিত্ব হতো না। হায় হায় হায়, মানুষ তো অস্তিত্বে আসার পরে তার বিকাশ ঘটে। ফুল ফুটলেই ঘেরান ছড়ায়, এর আগে কোনোদিন ঘেরান ছড়ায় না। আমাদের নবীজি তো সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগের থেকে আল্লাহ যার প্রচারণা শুরু করছেন, সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগের থেকে প্রচার শুরু। কিচ্ছু সৃষ্টি হয় নাই। আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। আমাদের নবীজির 10টা নামের ভিতর থেকে একটা নাম যেটা আল্লাহ রাখছেন, ইয়াসিনও একটা নাম। আল্লাহ ডাক দিছেন, বন্ধু ইয়াসিন অল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম খাইছেন। তারপরের যে শব্দটা ইন্নাকা, আরবি গ্রামার মতে বোঝা যায় আমাদের নবীজিও মনে হয় ওইখানেই বসা ছিলেন, নাইলে আল্লাহ সম্বোধন করতে পারতেন না ইন্নাকা। ওলামারা এই গ্রামার ভালো বোঝে। ইন্নাকা কোনোদিন আল্লাহ সম্বোধন করতে পারতেন না, সম্বোধন করতে হইতো ইন্নাহু। মনে হয় ওইখানেই বসা ছিলেন, যার কারণে আল্লাহ সম্বোধন করতেছেন ইন্নাকা। আপনি কসম খায়া বলতেছে, আপনি নবী হিসাবে প্রেরিত বন্ধু, যার প্রচার প্রসার সৃষ্টির 1000 বছর আগের থেকে উনি থেকে যেতেন।
সময়ও হাতে কম, নাহলে উচিতই তো ছিল যে আসলে নবীর শানই হোক। কেননা আল্লাহ নবীজির শান সেমিনারের মাধ্যমে, এরকম মজমার মাধ্যমে আল্লাহ নিজেও করছেন। হ্যাঁ, কোরআন আমাদেরকে এটাই বোঝায়। ওইখানে আপনি আমি ছিলাম না, আল্লাহ সেমিনার দুটা করছিলেন, ওই একটা আপনি আমি সবাই ছিলাম। ওটাতে প্রশ্ন ছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো আমরা সবাই সম্মতি দিয়ে আসছি, ক্বালু বালা। দ্বিতীয় সম্মেলনে আমরা ছিলাম না, নবী আর রসুলরা ছিল। বক্তা আল্লাহ ছিলেন, আলোচ্য বিষয় আমাদের নবীজির মান ও মর্যাদা, শান ছিল। আল্লাহ নবী রসুলদেরকে সম্বোধন করে বলছিলেন, আমার রসুল আসবে, তোমরা এর উপরে ঈমান আনবে এবং একে সাহায্য করবে। যখন আমি তোমাদেরকে নবুয়ত এবং রিসালাত দেব, তারপরে আমার বন্ধু আসবে, রসুল আসবে। কিন্তু ওইখানে আল্লাহ বক্তা ছিলেন, শ্রোতা ছিলেন নবী রসুল। হ্যাঁ, কথা অন্যদিকে চলে যাবে, এই জন্য আমি অন্যদিকে যেতে চাইতেছি না। আমাদের নবীজি শান ছিল, শানের জন্য সেমিনার ছিল। উনি যখন দুনিয়ার থেকে চলে গেছেন, আমরাও নিঃসন্দেহে চলে যাব। কিন্তু প্রশ্নের জায়গায় ফিরে আসি, কথা লম্বা করার সুযোগ নাই, যে কয়জন হবে এই মজমার ভিতর থেকে যে আমার এই ছোট্ট জীবনটায় আমি 2 মিনিট বসা এই কথা নির্জনে ভাবি যে চলে তো যেতে হবে, কিন্তু আমি প্রস্তুতি নিলাম তো কতটুকু নিলাম, মাওলাকে পাইলাম তো কতটুকু পাইলাম, মাওলার সাথে সম্পর্ক হলো তো কতটুকু হলো, মাওলা আমাকে চিনে তো কতটুকু চিনে, হায় মাওলার সাথে আমার তাল্লুক হলো তো কতটুকু হলো। কেননা দুনিয়ার জগৎটা চলে যাবে, এটা কেটে যাবে, এটাকে ধরে রাখার কোনো সিস্টেম নাই। টেকনোলজিতে দুনিয়া উন্নত বটে, আমি মানি বড় উন্নত, অতীতে কখনো এতটুকু উন্নত ছিল না দুনিয়া। কিন্তু আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই যে আমাদের যাত্রার গতিকে রোধ করবে, আমাদের যাত্রার গতিকে থামায় দিবে, এরকম কোনো মেশিন আসে নাই। যদিও মানুষ ভাবে একটা সান্ত্বনার মেশিন আসছে, যেটাকে লাইফ সাপোর্ট বলে, কিন্তু আজ পর্যন্ত ওটাতে যে গেছে ফিরে আসছে খুব কম মানুষই। যে যায় সেও ভাবে যে মেশিনের নাম যদিও লাইফ সাপোর্ট, আমি তো বলি একটা সান্ত্বনার মেশিন। যে ওইখানে যায় সেও ভাবে মনে হয় আর ফিরবো না, যারা ওইখানে দেয় তারাও ভাবে মনে হয় আর ফিরবে না, যারা চিকিৎসা দেয় তারাও ভাবে যে কতটুকু ফিরাইতে পারবো জানি না। কিন্তু মেশিনের গায়ে লেখা আছে লাইফ সাপোর্ট। বাস্তবিক সত্য এটাই, চলে যেতে হবে আমাদের। আমি প্রশ্নের জায়গায় চলে আসছি। এই মজমা কিন্তু এটার জন্যই ছিল, সারা বৎসর পরে এরকম ব্যয়বহুল মজমা, এই বিশাল আয়োজন, মাস ভর যার পিছনে হাজারো মানুষকে শ্রম দিতে হয়, আবার এটাকে গুটাইতে না জানি কতদিন শ্রম দিতে হবে, কত সংখ্যক মানুষকে শ্রম দিতে হবে। নিসবত এটাই ছিল যে এইখানে যে আসবে, যদি ভুলাও আসে, ভুলা যে আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না, ভুলাও যদি এইখানে পা দিয়া দেয়, তো সে পরিচিত হয়ে এইখান থেকে বাহির হবে, অপরিচিত হয়ে সে আর বাহির হবে না। সে তো মাওলার পরিচিত হয়ে বাহির হবে, নিজেকে মাওলার পরিচিত বানায়া বাহির হবে, এখান থেকে সম্পর্ক গোড়া বাহির হবে, এর আগে এখান থেকে সে বাহির হবে না। আমার মনে হয় মজমাটা এটার জন্যই ছিল। রাগ হয়ে যাবেন, কোনো একটা শোডাউন ছিল না এটা। আমি তো প্রথম আসলাম জীবনে, আমার মনে হয় অনেক জিনিস কিন্তু ঘেরান দ্বারাও বোঝা যায়। আমার মনে হয় ঘেরানটা এটাই পাইতেছিলাম নাকে, যে এটা কোনো শোডাউন না, যে বিরাট একটা মজমা একত্রিত করা একটা শোডাউন না। এটা তো এই জন্য ছিল যে যেটা আমাদের জীবনের উদ্দেশ্য, মাওলাকে পাওয়া, আল্লাহকে পাওয়া, আল্লাহর সাথে সম্পর্ক গড়া।
প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ। কেননা আমাদের যাত্রা আখেরাতের দিকে, ওইখানে চার চার তার তার। যে আল্লাহর সাথে সম্পর্ক গড়া যাবে, যে আল্লাহকে পাওয়া যাবে, যে মাওলাকে রাজি করা যাবে, হোক না হত গরিব, তাতে কি আসে যায়? ফেরাউনের বাড়ির কৃতদাসীও তো গরিবই ছিল। কৃতদাসীর আর মর্যাদা কতটুকু? পুরা মজমাকে বলতেছি, অ্যাড্রেস আমার থেকে নিয়ে যাইতে পারেন, আমি ওই কবরের অ্যাড্রেস আপনাদেরকে দিতে পারি। দুনিয়া ঘুরি তো বিদায়, আল্লাহ ওইখানেও নিয়ে গেছিলেন। ওই ঘ্রাণ এখনো নাকে বাড়ি খায়, ওই কবরের সন্ধান এখনো আছে, যদিও পুরা কবর প্যাক করা, খোলা না। আল্লাহর রসুল ওই ঘ্রাণের মেরাজের রাত্রে দাঁড়াইতে বাধ্য হয়েছিলেন। জিবরিল আলাইহিস সালামকে বলছিলেন, ইন্নী আজিদু রিহা জান্নাহা হুনা, জান্নাতের সুঘ্রাণ তো এইখানে পাই, তুমি আমাকে নিয়ে চলছো তো কোথায়? তো জিবরিল বলছিল, জান্নাতের সুঘ্রাণ না, এটা তো ফেরাউনের বাড়ির কৃতদাসী, এর কবর থেকে বাহির হয়েছে। আর বাহির হইতেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, কতদিন বাহির হবে? তো উত্তর ছিল, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই সুঘ্রাণ বাহির হইতে থাকবে। যদিও সে একজন কৃতদাসী, সমাজে মর্যাদা কতটুকু তার, কৃতদাসীর মর্যাদার কতটুকু একটু ভাবলে বোঝা যায়। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, জিবরিল পুরা কাহিনীটা বলা যায় না? তো জিবরিল আলাইহিস সালামের প্রতি উত্তর ছিল, সফর তো বড় লম্বা, রাত্রটা বড় ছোট, কাহিনীটাও লম্বা, এক রাত্রে সফর পরিসমাপ্তি ঘটাইতে হবে। তো উত্তর আসছিলেন, জিবরিল আজকে মেহমানকে দেখা হবে, মেজবানকে দেখা হবে না। বন্ধু কি চায় এটা দেখো, তুমি সময় দেখো কেন আর রাত্র দেখো কেন? বন্ধু কি চায় এটা দেখো। তো জিবরিল আলাইহিস সালাম পুরা কাহিনী খুলে বলতেছিলেন যে হাতের থেকে চিরুনি পড়া গেছে, ফেরাউনের পালক মেয়ে পিছে দাঁড়ানো ছিল, এটা তার জানা ছিল না। তো সে উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। ফেরাউনের মেয়ে দৌড়াই আয়সা জিজ্ঞাসা করতেছে, আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? আলাইসা আবুনা রব্বুনাল আলা, আমাদের আব্বা কি বড় খোদা না? হায় হায়, ইমানে খোঁচা লাগলেই জ্বলে, ঠিক না? ইমানে যতক্ষণ পর্যন্ত খোঁচা না লাগে ততক্ষণ পর্যন্ত এটা জ্বলে না। প্রতিবন্ধকতা যতক্ষণ পর্যন্ত না আসে তো ইমানে বিস্ফোরণ ঘটে না। জিজ্ঞাসা করতে দেরি, অতি উত্তর দিতে দেরি করেন নাই, বলছে না না না, তোর আব্বা বড় খোদা না, তোর আব্বা 2 নম্বর। বলে তাইলে কোন রবের নাম নিলি? বলে আল্লাযী রব্বি ওয়া রাব্বাক, রব্বাকি ওয়া রাব্বা আবাকি ওয়া রব, তোর রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব। মেয়ে সইতে পারে না, ছুটে গেছে বাপের কাছে। ফেরাউন ছিল ভরা মজলিসে, চিৎকার দিয়ে জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? ফেরাউন চিৎকার দিয়ে বলছে, বালা, আমি তো বড় খোদা। তো মেয়ে বলতেছিল, আব্বা আখবারাতনি মাস্তা, ওই মহিলার নাম ছিল মাস্তা, আমার কৃতদাসী আমাকে খবর দিছে, আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। তো জিজ্ঞাসা করছে, সেটা আবার কোন রব? বলে আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বা তোর রব, রব্বা মাস্তা, আমার কৃতদাসীর রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। তো ফেরাউন তেলে বেগুনে চলতে দেরি করে নাই, বলছে ডাকো ওকে। যখন ডাকছে তো জিজ্ঞাসা করছে, আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিলি আমার মেয়েকে? তো পরিচয় দিতে শুরু করছে, আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাক তোমার রব, রব্বা বিনতাক তোমার মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। তো চিৎকার দিয়া বলছে, এতটুক পরিচয় যদি তোর জন্য যথেষ্ট না হয় তাহলে শোন কোন রবের পরিচয় দিলাম, কোন রবের খবর দিলাম। আল্লাযী রব, লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল
মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك এটা হলো তোর আর আমার রব। ফেরাউন প্রশ্ন করতেছিল আমাকে মানিস না বলে প্রশ্নই ওঠে না, বলে পরিণতি ভয়াবহ হবে, বলে ফাকদি মা আনতা কাদ, যা মনে চায় তা করতে পারিস, বলে আনো কড়াই ঢালো তেল, টকবক টকবক যখন জ্বালো আগুন, টকবক টকবক যখন করতেছিল দুধের শিশু কোলের ভিতরে ছিল, টান দিয়া তেলের ভিতরে ছেড়া দিছে, হাড্ডি আলাদা মাংস আলাদা, রু উপরে উঠতেছিল আর চিৎকার দিতেছিল উম্মি উম্মি, মা মা লা তাখাফি, ভয় পাইস না, ফেরাউন সামনে বিদায়, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই জান্নাতে একত্রিত হব, মা চিন্তা করিস না। ফেরাউন বলছে আমাকে মানিস না বলে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল ৬-৭ বছরের, তাকে ঠেলা দিছে তেলের ভিতরে, তার রুটার সময় চিৎকার দিতেছিল আর বলতেছিল মা মা ভয় পাইস না, আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না, সাথে সাথে মেলাও হবে, মেলা। কিন্তু মা তো মা হয় ঠিক না, চোখের পানি ধরে রাখতে পারে নাই, বুক বাসতেছে, বারবার উপরে তাকাইতেছে, হাত দুইটা উঠতেছে উপরের দিকে আর ঠোঁট দুইটা নড়তেছে। ফেরাউন বলতেছে উপরে কি দেখিস, আর হাত কেন উপরে ওঠে, আর চোখের পানিতে বুক কেন ভাসে, আর ঠোঁট নড়ে তো কার সামনে নড়ে? বলতেছে ওই আল্লাহকে বলতেছি, ওই আল্লাহকে বলতেছি, আপনি নারাজ হয়েন না। এরকম কোটি ফেরাউন নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না, আপনি নারাজ হলে দুনিয়াও যাবে আখিরাতও যাবে, মালিক মাওলা আপনি নারাজ হয়েন না, ওই আল্লাহকে বলতেছি। বলছে পালা তোমার, বলে বিলকুল প্রস্তুত, বলে কোনো আশা, বলে একটা যদি পুরা করিস, আমারও যখন রু বাহির হবে 2 সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। বলছে তাই করা হবে, আর তাই করা হয়েছে, আজও সুগ্রাণ বাহির। উদ্দেশ্যই আমাদের মাওলা পাওয়া, আল্লাহকে পাওয়া, এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য। এটা ছাড়া কসম খোদার দুনিয়ার সমস্যা তো সমাধান হইতে পারে, কেননা এখানে যা কপালে লেখা আছে তা মিলবেই, বরং মাওলাকে যে না পাইলো তার বেশিও মিলতে পারে, নাইলে হাদিসে এই শব্দ কোনোদিন আসতো না। দুনিয়া জান্নাতুল কাফের, যে আল্লাহকে চিনে না, মানে না, জানে না, দুনিয়াটা তার জন্যই জান্নাত। সে বেশি পাইতে পারে, সোনার বাংলাও পাইতে পারে, সোনার গাড়ি বাড়িও পাইতে পারে, এতে কোনো আমার আপত্তি নাই, সে নাই, এটা নিয়ে আলোচনাও নাই, পাইতে পারে। কিন্তু দুনিয়ার সমস্যা তো সমাধান হয়ে যাবে, কোনো না কোনোভাবে করা সম্ভব, আর এটা কাইটেও যাবে। কিন্তু মেরে আজিজও, কসম খোদার যে নিসবতে আমরা জমা হয়েছি, ছোট ছিলাম বটে, কিন্তু দেখার কিছু সুযোগ হয়েছে, যার কারণে বলতেছি যে নিসবতে আমরা একত্রিত হওয়া। হযরত ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনার জীবনটা যেইভাবে কাটছে আর যেইভাবে কাটায়া দিছেন,
কাটায়া দিছেন, মাওলার প্রেমে যেইভাবে কাটায়া দিছেন। আর শুধু নিজে মাওলার প্রেমিক ছিলেন না, সারা দিন চিন্তা ফিকির এটাই ছিল যে সারা দুনিয়ার মানুষ, আমাদের দক্ষিণ অঞ্চল হিসাবে আমি খুব ভালো মতে চিনি, ছোটবেলার থেকে ভালো মতেই চিনি, সারা দিন রাত এক করে হায় 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 নিজের পয়সা খরচ করেও মাইকিং করতেন। হ্যাঁ, আমরা ছোটবেলা দেখছি এবং শুনছি, নিজের পক্ষ থেকে, কারো পক্ষ থেকে না। এক এলাকায় যাইতেন, মানুষকে জমা করতেন, আর উদ্দেশ্য এটাই ছিল যে প্রত্যেকটা মানুষ মাওলাকে পাওয়া যায়। কারণ এটা ছাড়া আখিরাতের কোনো সমস্যার সমাধান কারো হবে না। একটা মেসাল দিয়ে শেষ করতেছি, যার ইশারায় ভাগ্য খোলে, আল্লাহর রসুল গুইসাবকে ইশারা করছেন, করতে দেরি গুইসাব চিৎকার দিয়ে উঠতে দেরি করেন নাই। মৃত্যু গুইসাব জীবিত হইয়া চিৎকার দিতেছেন আরবি ভাষায়, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই, আমার ভাগ্য খুলে গেছে। হাদিস বড় লম্বা, পিওর আরবি ভাষায় বলতেছিল। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, এত সুন্দর আরবি বলিস, তোকে আগে একটু জিজ্ঞাসা করি, লিমান তাবুদ, ইবাদত কার করিস? তো গুইসাব জবাব দিতেছে, ফির সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিন নার ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। তো আল্লাহর রাসূল বলতেছিলেন, বল মান আনা, আমি কে? তো চিৎকার দিয়া বলতেছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে আমার মতো ভাগ্য ওরও খুলবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা হবে। যেই রসুলের ইশারা পাইলে ভাগ্য খোলে, যেই রসুলের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। হায় হায়, যেই রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। ওই খেজুর গাছ আল্লাহ রসুলের ছোঁয়া পাইছিলেন, বিদায় তার ভাগ্য খুলে গেছে। কাহিনী লম্বা, আমি টানতে চাই না। যেটাকে ট্যাগ দিয়ে আল্লাহ রসুল জুমার খুতবা দিতেন, ওই গাছ যে দূরে দাঁড়ানো ছিল, আল্লাহ রসুল একটু দূরে আরাম করতেছিলেন, দূরে আরাম করতেছিলেন আল্লাহর রসুল। সে দূর থেকে ভালো মতো দেখতেছিল বটে, কিন্তু মন ভরতে ছিল না। সে আল্লাহর কাছে সুপারিশ করছে, আল্লাহ একটু কাছে যায়, আপনার বন্ধুকে দেখা যায় না? তো আল্লাহ অনুমতি দিছে, যাও। তো গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আইসা আল্লাহ রসুলের মাথার কাছে দাঁড়াইছেন, মন ভরা দেখছেন, তারপরে চলে গেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছেন, তো পুরা কাহিনী শোনানোর পরে আল্লাহ রসুল বলছে, ওর মন দূরের থেকে ভরতে ছিল না, আমাকে দেখা মন ভরতে ছিল না। ও ভাবতে ছিল এত দূরের থেকে দেখা ধন্য হব, তো হব কি কইরা? আল্লাহর কাছে হাত তুলা দিছেন, আল্লাহ ওর দোয়াকে কবুল করছে। বিদায় মাথার কাছে দাঁড়ায় থাইকা আমাকে দেখা মন ভরছে, এবং ও ভাবছে এখন আমি ধন্য, বাস্তবিকই ধন্য। ওই হাদিস এখনো কিতাবে লেখা আছে, কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। যাকে দেখলে ধন্য হয়, আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি যে আবু তালেব 44 বছর বুকে রাইখা দুজাহানের বাদশাকে পাললেন। 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়া 50 বছর 6 মাস 10 দিন পর্যন্ত 44 বছর 10 দিন যে বাতিজাকে বুকে রেখা পারলেন, বুকের ভিতরে ঢুকায়া পারলেন। হায় হায়, সে তো ধন্য হইল না। কিন্তু হইল না তো হইল না কেন? কেন ধন্য হইল না? প্রশ্ন আমার এটাই। শুধু এইখানেই তো শেষ না, আল্লাহ লম্বা কাহিনী আমি শেষ করতেছি। আল্লাহর রসুল যখন চাচাকে কবরে রাখেন, তো চোখের পানি ছেড়া বলতেছিলেন, চাচা চাচা মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা তুমি রাখলে না। আমি বলছিলাম কলেমা আমি পড়বো, তুমি ঠোঁট দুটা হেলাবে, তারপরও তো আমি একটা যুক্তি দাঁড় করাইতে পারতাম।
যে কলেমা আমি পড়ছি বটে, কিন্তু চাচা তো আমার সাথে ঠোঁট হেলাইছে। চাচা যদি না পড়া থাকে তাহলে ঠোঁট হেলাইলো তো হেলাইলো কেন? আমি তো একটা লজিক, একটা যুক্তি দাঁড় করাইতে পারতাম। চাচাকে কবরে রাখতেছেন আর বলতেছেন, চাচা 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 মা তারাক্তালি সাবিলা, আপনি আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। হায় হায়, সত্য এটাই। যাত্রী আমরা, প্রস্তুতি নিয়ে যেতে হবে। এটার জন্য এই মজমা, উদ্দেশ্য জীবনের মাওলাকে পাওয়া। ওটা পাওয়া ব্যতীত না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ, দুনিয়া আবারও বলতেছি কেটে যাবে, কিন্তু আখেরাতের একটা মুহূর্ত কাটবে না। কাটবে ওরই যে মাওলাকে পাইছে, ওরই কাটবে। কাটবে তো ওরকম শানদারি কাটবে। এই জন্যই তো আল্লাহওয়ালারা যারা চলে গেছেন, আজকেও যারা আছে, আমরা তো ঘুমাই, ওনারা বিছনার পাশে যেও ঘুমাইতে পারে না। বিছনার কাছে যখন যায় তো বিছনাই আওয়াজ দিতে থাকে, আর তানামু, তুমি ঘুমাইতে আসছো তাই না? খালিকাল লাইলি লা ইয়ানামু, রাতের মালিক তো ঘুমায় না। তখন দেখা যায় বিছনায় দুইটা উলট পালট খায়া, এদিক হুদিক হইয়া দুইটা, একবার এদিক ডাইন কাত হইল, একবার বাম কাত হইল, দুই তিন কাইত হইয়া আবার ওঠে আর মুসল্লায় দাঁড়ায় আর চোখের পানি ঝাড়াইতে থাকে আর এই কথাই বলতে থাকে, সবকো সোনে মে মজা, সবকো সোনে মে মজা, সব তো ঘুমানে মজা পায়, হামে তো রোনে মে মজা, আমাদের তো মাওলা তোমার সামনে কাদার ভিতরে মজা। আল্লাহ ওয়ালারা এটার ভিতরেই রাত কাটায় দেয়। নাইলে শেষ হাদিস কোনদিন আল্লাহ স্বয়ং হাদিসে কুদসি এটা নিজে বলতেন না, লাউলা মাশাইখা রুক্কা, যদি আল্লাহ ওয়ালারা দুনিয়াতে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আল্লাহ বলে আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওয়াল আরদা রামাদা, মাটিগুলাকে বহুত আগে বালু, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি সব ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, এই আল্লাহওয়ালার জন্য পারি না। ওরা তো ঘুমাইতে যেও ঘুমায় না, না জানি কানে কানে বিছনা কি বইলা দেয় ওদেরকে, একবার দুইবার উলট পালট হয়, তারপরে ওঠে আর মুসল্লায় দাঁড়ায় আর চোখের পানি ছাড়তে থাকে আর চিৎকার দিতে থাকে, কিসি কো খানে মে মজা, কিসি কো সোনে মে, হমে মজা আতা হ্যায় মালিক তেরে আগে রোনে মে। আমাদের তো তোর সামনে কান্নার ভিতরে মজা আসে, সারা রাত্রে কান্নায় কাটায় দেয়। এই জন্য কথা শেষ। আবার কখনো যদি রিজি আল্লাহ নিয়ে আসেন, তৌফিক দেন, লম্বা শোনাবো, এইখানেই শেষ করি। মেরে দোস্ত, আমাদের এই ছোট্ট জীবনটার সবার উদ্দেশ্য মাওলাকে রাজি করা, আর মাওলাকে রাজি করা ব্যতীত আমরা সবাই আখেরাতের যাত্রী। আখেরাত কোনোদিন সুগম হবে না।